লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফাত ময়দান। মঙ্গলবার ভোর থেকেই মক্কার জাবালে রহমত পাহাড়ের চূড়া থেকে শুরু করে ঐতিহাসিক আরাফাত ময়দানে সমবেত হতে শুরু করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। সোমবার মিনার তাঁবু নগরীতে দিন ও রাত ইবাদত বন্দেগিতে কাটিয়ে ফজরের নামাজের পর থেকেই ধাপে ধাপে রওনা দেন তারা। মঙ্গলবার দুপুরের পর আরাফাত ময়দানে হজের মূল খুতবা অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই খুতবা এবার রেকর্ড ৩৫টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে। এবছর হজের মূল খুতবা দেওয়ার জন্য সৌদি রাজকীয় আদালত থেকে বিশেষভাবে মনোনীত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফিকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খুতবা শোনার পর হাজিরা আরাফাত ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর যাবেন মুজদালিফায়। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করে মুসল্লিরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। বুধবার সকালে আবার মিনায় ফিরে জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুন্ডন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন হাজিরা। এরপর মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের মূল পর্ব। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।